ধর্মনগরে বিজয়া দশমী উৎসবের শহরে রূপ নিল উত্তর জেলার রাজধানী। উত্তর জেলার ধর্মনগর শহরে বিজয়া দশমী মানেই এক অনন্য আবহ। প্রতি বছরের মতো এবছরও পুজো উদ্যোক্তাদের অসাধারণ আয়োজন নজর কেড়েছে সকলের। তবে বৃহস্পতিবারের টানা বৃষ্টির কারণে শহরের বিগ বাজেটের প্রতিমাগুলোর বিসর্জন পিছিয়ে গিয়ে শুক্রবার সারিবদ্ধভাবে সম্পন্ন হয়। প্রতিমা বিসর্জন ঘিরে মহকুমা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শহরের রেল স্টেশন এলাকা এবং জেল রোডে দুটি পৃথক দশমী ঘাট প্রস্তুত করা হয়েছিল। ঘাটে জুড়ে ছিল পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসি ক্যামেরার কড়া নজরদারি। সন্ধ্যা নামতেই শহরের প্রধান কেন্দ্রবিন্দু কালীদিঘির পাড়ে রঙিন শোভাযাত্রায় জমে ওঠে উৎসবের আমেজ। বাহারি আলো, ঝলমলে সাউন্ড সিস্টেম ও উৎসবের জনসমাগমে গোটা শহর যেন রূপকথার সাজে সেজে ওঠে। এবারে বিজয়া দশমীর বিশেষ আকর্ষণ ছিল শোভাযাত্রায় প্রয়াত অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা নিবেদন। শিল্পীর ছবি নিয়ে বের করা হয় র্যালি, আর ভক্তরা আবেগঘন পরিবেশে স্মরণ করে সঙ্গীত জগতের এই অমর নক্ষত্রকে। ঢাক, খোল, কাসরের সঙ্গে সুর সঙ্গীতের নৃত্যে মেতে ওঠে ধর্মনগরের জনতা। মুহূর্তে বোঝা যায়নি এই একাদশীর দশমী নাকি নবমীর রাত। গোটা শহরে তিল ধারণের জায়গা ছিল না। চোখে জল আর মুখে হাসি নিয়ে মা দুর্গাকে বিদায় জানালো ধর্মনগরবাসী। এখন অপেক্ষা নতুন এক বছরের। মা আবার আসবেন বাপের বাড়ি, আর বাঙালির হৃদয়ে আবারও জাগবে আনন্দ উচ্ছ্বাস। এক কথায় ভিড়ের চাপে ঠাসা ধর্মনগর শহর বিজয়া দশমীতে পরিণত হয়েছিল সত্যিকারের উৎসবের শহরে। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। আমি বাঙালি হয়ে সেটাই বলবো যে আজকে পুজোর আনন্দটুকু যতটুকুই আমরা দুর্গাপূজাতেই কাটাইলাম খুবই ভালো। অ্যান্ড সেকেন্ড, আজকে মোটামুটি সবাই ফ্যামিলি নিয়ে, কেননা কালকে বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগ, সেই কারণে মাকে সেইভাবে বিদায় দেওয়া হয়নি বা লুকও আসতে পারেনি। তো আজকে মোটামুটি ভালোই ভিড় শহরে, বা আমরাও বেরিয়ে এসেছি ফুল ফ্যামিলি শুদ্ধ। তো ওই নিয়েই বেশ আনন্দই হচ্ছে। মোটামুটি পুজোর দিনগুলি কেমন কাটলো? খুব ভালো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু যেতে পারিনি, কিন্তু এমনিতে ভালোই কেটেছে। আজ কি প্ল্যান রয়েছে? আজকে তো এই তো ঘোরা, মূর্তি দেখা, সবাই আনন্দ করছি মাস বিদায়ের বেলা, ওই আর কি। আমরা বাঙালি বুড়ি পুজোর একটা আয়োজন থাকে, সেক্ষেত্রে খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে? খাওয়া দাওয়ার তো সেই চিকেন রোল আর ফুচকা অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, এইগুলোই এক্সেট্রা। আগামী বছরের যে অপেক্ষা, হ্যাঁ, তা নিয়ে কি বলবেন? হ্যাঁ, মা আসবে, আর সবাই যেন সংসার বা সব পরিবারের নিয়ে সবাই যেন ভালো থাকে, অ্যান্ড আমরাও সবাই ভালো থাকি, সেইভাবে মাকে যেন ভালোভাবে আমরা গ্রহণ করতে পারি, সেই নিয়েই আর কি আর বলবো। যদি বলি আমরা আগরতলা শহরের পর কিন্তু ধর্মনগর শহর, এবং ধর্মনগর শহর ভিন্ন মাত্রায় একটা আনন্দ দিয়ে থাকে। যে ক্লাব উদ্যোক্তারা রয়েছেন, সে যাত্রায় যদি এবছর ধরি আমরা, তাহলে সেই সারটুকু কেমন ছিল? ভালোই ছিল, ভালো। আমাদের ধর্মনগরে মোটামুটি দ্বিতীয় নম্বর শহর ত্রিপুরার। তো ভালোই এনজয় হয়, বা ভালোই প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল, এবং বাইরে থেকে অনেক লোক আসে ট্রেনে করে, আমরা দেখেছি মোটামুটি। সো ভালোই এনজয় করা হয়েছিল আমাদের পুজোতে। থ্যাংক ইউ।